হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে জাফলংয়ে। জাফলং অনেক সুন্দর জায়গা, অনেক গল্প শুনছি জাফলংয়ের বিষয়ে। তাই আমরা জাফলংয়ের উদ্দেশ্যে অনেক ব্যস্ততার মাঝে সময় বের করে যাচ্ছি। এই যে দেখতেছেন বাম পাশে অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর। এখানে আমরা নামবো। নেমে এই যে আমরা নেমেছি, নেমে অনেক ফটো টটো তুললাম, এনজয় করলাম। দেখতে বিউটিফুল, ভিউটা অনেক সুন্দর দেখা যাইতেছে, মানে অসাম। তো না দেখলে আসলে এটা ক্যামেরায় অতটা সুন্দর দেখা যেতেছে না, বাস্তবে যখন ওখানে দাঁড়াইছি তখন অনেক সুন্দর লাগছে। তারপর আমরা কিছুক্ষণ ঘুরে আবার গাড়িতে উঠে গেলাম। তারপর আবার জাফলংয়ের উদ্দেশ্যে আবার রওনা হইলাম। যেতেই পাহাড়ি অঞ্চল দেখতে অনেক ভালো লাগতেছে। এই যে আপনারা দেখতেছেন আমাদের ডান পাশে এই যে ভিউটা, এখানে আর কিছু দূর যাওয়ার পরে আরেকটা মানে বড় পাহাড় আর আর সুন্দর একটা চা বাগান। যাই হোক, ওগুলা দেখলাম, অনেকক্ষণ ওখানে ছিলাম। তারপর আবার আমরা গাড়ি স্টার্ট করলাম। আবার যেতে যেতে পাহাড়ের পাশে রাস্তাটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে দেখতে। যাই হোক, আমরা এখন আমাদের যে হোটেলটা, রিসোর্টটা নিছি, গ্রিন ভিউ রিসোর্ট, ওই রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে দেখেন আর একটা কত সুন্দর একটা ভিউ। এখানে চা বাগান, পাহাড়, অনেক সুন্দর, অনেক সুন্দর। যাই হোক, এই যে আমাদের হোটেলটা ওরকমভাবে ভিডিও করা হয় নাই, মোটামুটি যতটুকু পেরেছি এই আর কি। যাই হোক, এখন আমাদের ছোটো ভাই ফাহিম কিছু কথা বলবে আমাদের এখানে আসার অনুভূতি। গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? গুড মর্নিং জাফলংবাসী। আজকে আমাদের সেকেন্ড ডে জাফলংয়ে, আর আমার ক্যামেরার পিছনে আছে রুবেল ভাই। আর আজকে আমরা এখন ঘুরতে বের হবো। তো ভিউটা দেখেন, খালি আসেন। এই ভিউ দেখে আমাদের চাইতেই মন চাইতেছে না, কিন্তু আজকে আমাদের চলে যেতে হবে। এই 2 দিনে আমরা যে মজা করছি, আপনারা যদি আসেন তাহলে মজা করতে পারবেন গাইস। খালি ভিউটা দেখেন, এই ভিউ দেখলে চোখের শান্তি কেন না হবে। সো আজকে আমরা চলে যাব, ব্লগটা এনজয় করতে থাকেন, দেখতে থাকেন। সো দেখা হচ্ছে নেক্সট স্পটে, আমরা কোথায় যাব, কী করব, ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, নাস্তা করি, এরপর দেখা। আমাদের রিসোর্টটা আর একটু ভিডিও করলাম, যতটুকু সময় পাইছি একটু রিসোর্টটা একটু ভিডিও করলাম। রিসোর্টটা অনেক সুন্দর, আপনারা যারা আসবেন এই রিসোর্টে উঠতে পারেন। প্রাইসটা অতটা বেশি না, মোটামুটি মানে অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখন রওনা হলাম মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। মায়াবী ঝর্ণা যাওয়ার পথে যে বালিগুলি দেখতেছেন, এই বালিগুলি রোদের তাপে এত হিট, খালি পায়ে যদি কেউ হাঁটে তার কষ্ট করে যাবে পায়ে। মায়াবী ঝর্ণার একদমই সামনে এলাকা ছাইরা এলাম, কিন্তু কাশফুল আমারে ছাড়লো না। যাই হোক, আমরা এখন ঝর্ণার কাছাকাছি প্রায় চলে আসছি। একটু পরে আমরা মায়াবী ঝর্ণায় যাব। এই যে মায়াবী ঝর্ণা, সেই যার জন্য এত কষ্ট করে হেঁটে আসলাম। যাই হোক, আশা করছিলাম এটা অনেকটা হবে, অনেক কি বলে, অনেক বেশি পানি পড়বে ঝর্ণায়। যেরকম আমরা দেখি টিভিতে যে ঝর্ণা থেকে অনেক পানি পড়তেছে, ওরকম কিছু না। পানিটা শুকিয়ে গেছে, বর্ষাকাল তো শেষ প্রায়। তাই পাথরগুলি অনেক বড় বড় পাথর মায়াবী ঝর্ণায়, মানে অনেক উঁচা। এটা ক্যামেরায় বোঝাই যাচ্ছে না যে এটা এত উঁচা জায়গা। যাই হোক, সবাই মিলে অনেক মজা করলাম। বাট ভাই আমি উঠি নাই ভয়ে, বড় ভাই উঠছে, আমার ওই যে আমার ছোটো ভাই 2-3টা ছিল সাথে, ওরা উঠছে, আমি উঠি নাই। ভাই রে ভাই, এত উঁচা জায়গা আর পাহাড়ের পাথরগুলি এভাবে রয়েছে, মনে হয় যে একটা এটা পড়ে গেল, এরকম একটার সাথে একটা একটুখানি মানে লাগানো, মনে হইতেছে এই যে পাথরটা পড়ে গেল। এ ভয়ে আমি কিন্তু এখানে উঠি নাই। বাইরে যারা উঠছে, আমি নিজে নিচে থেকে ভয় পাইতেছি। আমি অনেক উপর থেকে জুম করে ক্যামেরা দিয়ে এটা আনছি, প্রায় 400 মিটারের মতো জুম করে এটা আমি আমার ক্যামেরায় ক্যাপচার করছি। অনেক উঁচা, বাট ক্যামেরায় বোঝা যেতেছে না যে এটা এত উঁচা। তখন যখন আপনি যাবেন তখন মনে হবে। তো যাই হোক, অনেক ভালো লাগছে
সর্বমোট কথা হচ্ছে এটা যে জায়গাটা আসলে সিলেট দেখার মতো জায়গা, খুবই ভালো লাগার মতো জায়গা। আমরা এনজয় করছি, অনেক অনেক এনজয় করছি, যেটা বলার মতো না। যাই হোক, এই আমরা এখান থেকে যখন গোসল টোসল করা শেষ হবে, তারপরে আমরা যাব হচ্ছে আপনার চা বাগান আছে একটা, অনেক বড় চা বাগান। ওই চা বাগানে এসে দেখি অনেক কিউট একটা টিয়া পাখি। ওই টিয়া পাখির সাথে আমরা ফটো তুললাম। তারপরে চা বাগানের সাইডে দিয়ে অনেক কিছু বিক্রি করে, অনেক কিছু নেয়ার মতো তেমন একটা কিছু নাই। চা পাতা টাতা আছে, এগুলা কতটুকু ভালো হবে সেটা আমি আসলে জানি না। মানুষের মুখে শুনছে অতটা ভালো হয় না। মধু আছে, জানি না এটা কতটুকু খাঁটি। তারপরে এই যে আমাদের সেই চা বাগানটা, বিশাল চা বাগান, এই মাথা থেকে ওই মাথা দেখাই যায় না, এত বড় এত সুন্দর, যা বলার মতো। আমরা এখন চলে আসলাম চা বাগানে। চা বাগানটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক বড় চা বাগান। অনেক ভালো লাগছে ওখানে গিয়ে। আমরা ফটো তুললাম, অনেকক্ষণ ছিলাম। তারপর আবার নৌকা দিয়া এখন হচ্ছে আমরা পার হয়ে যাব ওই পারে। নৌকা ভ্রমণটাও একটুখানি অল্প একটু 10 টাকা এপার ওপার, বাট পাহাড়ি, ওই সাইডে পাহাড়, এই সাইডে পাহাড়, দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এত সুন্দর জায়গা আল্লাহ দেখার সুযোগ দিছে, বা আমাদেরকে আল্লাহ আসার সুযোগ করে দিছে, আমরা আসছি। আমরা এখন আসছি ইন্ডিয়ার আর বাংলাদেশ সীমান্তে, ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডারের কাছে আমরা আছি। শীতকালে বেশি হয়। রুবল আসলো না, আসলে রুবল একটা ফোন দেন।
গোসল করতেছে, আমি একটু পরে নামুন। সেলফি তুলতে ব্যস্ত। এটা হচ্ছে ইন্ডিয়ান গার্ডগুলি, বর্ডার গার্ডগুলি। এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে এই সাইডটা, ব্রিজটা ইন্ডিয়ার। అయినా একটা নিয়ে আপনি যেতে পারেন একটা চালু করে কেমন
আর এই মানুষদের আপনার আলাদা কষ্ট করবে